আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আছি ভালো। স্যার এই এত বাজার সদাই করলেন, কারণটা কি? না, তেমন কিছু না। ওই শহর থেকে আমার নাতনিটা আসবে, ছেলের বউ ওরা আসতেছে তো, তাই একটু আর কি। স্যার আপনি রিটায়ারমেন্টের পরে আপনার রিটায়ারমেন্টের টাকা সবই সাওয়ালেকে দিলেন, আবার আপনার ওই বাড়িটা বন্দুক রেখে সেটাও সাওয়ালেক দিলেন। স্যার এটা কি আপনার সাওয়াল মনে রাখবো? হ্যাঁ, দোয়া করো মেম্বর, যাতে ছেলেটা ভালো থাকে। আর আমার যেটুকু সাধ্য তার চেষ্টা করতেছি, এর বাইরে তো কিছু না। স্যার খালি তো বাজার করলে চলবো না, 6 মাসের কিস্তি যে বাকি সেটাও তো আপনি চিন্তা ভাবনা করা লাগবে। হ্যাঁ, তা তো বাবা লাগবেই। একটা কিছু ব্যবস্থা হবে, চিন্তা করো না। দেখেন যদি দিতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে তো আমাকে অন্য কিছু ভাবতেই হবে। আচ্ছা দেখি। আসসালামু আলাইকুম স্যার। বেশি কথা কর। এই যে নাও, বাজার নাও। ধরো। কি হলো? এরকম মন খারাপ করে বসে রয়েছো কেন? আপনার পোলায় ফোন করছিল। ও, তো কি বলছে? ওনারা নাকি আসবেন না, আমাদের বৌমা নাকি গ্রামের গরম সহ্য করতে পারে না। ঠিকই তো বলছে, গরম কেমনে সহ্য হইব? হ্যাঁ, আরে আমি গ্রামে মানুষ, আমারই গ্রামে গরম সহ্য হয় না, আর সে কেমনে করে সহ্য করবে? ঠিকই বলছে না রে খাইরুল? কই আমার তো ঠিকই সহ্য হয়। এই বটতলায় যে 20 মিনিট বইলে পড়ে, দক্ষিণে যে বাতাস সাথে এতে কেথা কায়দের মতো অবস্থা। এই গাধা কোথাকার, হ্যাঁ, তোর মাথায় কি কোনোদিনও বুদ্ধি টুদ্ধি হবে না? 100টাক বুদ্ধি নাই। এই বৌমা এইখানে আইসা তারপরে বটতলায় যাবে বাতাস খাওয়ার জন্য? হ্যাঁ, সেটাও তো ঠিক। হ্যাঁ আইতে কন, হাত পাকাতে আমি নিজে তারে বাতাস করবো। এই তুই যা তো আমার চোখের সামনে থেকে, যা দূর হ, যা। আমি কই যাবো? আমার তো কোনো কামই নেই। ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাই। এটা ভালো হয়, আমি তো মাল্লয় বইয়ে কথা কই। ফাজিল একটা। এই যে বাড়িটা পর্যন্ত বন্ধক দিয়া পোলারে ব্যবসায় টাকা দিলেন, এখন তো আমাদেরই চলার দায়। বাড়ি কিস্তির টাকা পরিশোধ করবেন কেমনে? পোলায় তো 6-7 মাস ধরে কোনো টাকাই পাঠাইতেছে না। রে, ওর টাকা দিবে কোথা থেকে? ওর নিজের খরচ আছে না, টাকা শহরে থাকে, বাড়ি ভাড়া, বাজার খরচ, ফাইজার স্কুল, ড্রাইভারের বেতন, বুয়া, বৌমার এটা সেটা কেনাকাটা, ও টাকা পাইব কোথায়? আরো খরচ আছে, শালা শাশির ওই বাসায়